রবিশঙ্করের প্রথম স্ত্রী, তিনি সেতার বাজার অন্নপূর্ণার কাছে গেছে। দুজন শিল্পী, একজন শিল্পী আরেকজন শিল্পীর কাছে যাবে তো স্বাভাবিক গেছেন। তাই তো শিশির, তোমার তো খুব নামটাও শুনেছি, একটু বাজনা শোনাবো। তিনি বাজনা শোনালেন। ওই একই রাত তিনি তার সেতারে বাজিয়ে দিলেন। শিশির পাড়াধর ওই শোনার পরে আবার মেঘালতে বাজালেন। বলে এই রাগের রূপ রং গেল পাল্টে, সারগম কিন্তু একই রইল। এই যে রূপ রং গেল পাল্টে, দিস ইজ আর্ট। এই জায়গাটা আমরা এক্সপেরিয়েন্স করছি, ওই প্রিন্সিপালের ওই জায়গাটা এক্সপেরিয়েন্স করছি। আমরা কিছু আমাদের এখান থেকে বার করছি না। তাহলে আমরা সবাই কেন এক হতে পারি না? কেন আমরা কনসাল্ট করতে পারবো না? আটকাচ্ছে না কিন্তু আমরা করি। গভর্নমেন্ট কেন আপনাদেরকে সাহায্য করবে? যে আসুন, কি কাজ আমরা দেখাতে পেরেছি যার জন্য গভর্নমেন্ট আপনাদের জন্য পয়সা খরচ করবে? আপনি বোর্ড নিয়ে আসুন না সামনে, যে আমি কাজ করছি, আপনি আসুন। হ্যাঁ, নিজে তো বলছেন আমি সমস্ত জীবন কাজ করেছি, যা আমার সঙ্গে তার স্ট্যাটিস্টিক্স আছে, তোমরা এসো, এসে দেখো এগুলো হয় কিনা। আমি কখনো এই ছাড়া আর কোনো কাজ করিনি। আমি কাউকে কখনো ল্যাক্সেটিভ দিইনি, কাউকে এটা করিনি, তাও করিনি। তা এই যে করেছেন আপনারা সেটা দেখান। গভর্নমেন্ট ভাবতে হবে না আপনাদের এই অল্টারনেটিভ মেডিসিনের মর্যাদা পেয়ে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। অল্টারনেটিভ কথাটা থাকতেই পারে না, এটা একটা ইনসাল্টিং। অথচ আমরা বিগত এগুলো, এটা কি ভালো কথা হলো? এটা মর্যাদা হানিকর। আমার জায়গায় আমি বলি, একটা ডিজেনারেট ডিজে তোমরা তো কিছুই করতে পারছো না। সে লোকটা আমাদের কাছে আসছে, হোমিওপ্যাথি কিছু পারে না, ঠিক আছে, তাই পারে না, কিন্তু সে তো তাকে এই যে কিছু সমবেদনা জানা, ন্যাচারাল কোর্সে রোগটা ধরো বাড়ে কমে হয়, ধরে নিলাম তাই হয়, তবু তো তার এই সংসারটা পথে বসে না। তুমি তো তার এমন একটা প্রেসক্রিপশন করে দিলে, তাতেই আর ইনভেস্টিগেশনটা সবটা প্রথম দিনই পথে বসে গেল। বলো ন্যাচারালি ভালো হয়ে গেছে, এই ন্যাচারালি ভালো হওয়ার দায়িত্ব সেই ডাক্তার নেয়, তুমি তো নিতে সাহস পাও না। তার জন্য তুমি তার পায়ের কাছে দিয়ে বসে থাকি, শেখো কিছু। যতকে মনুষ্য দরিদ্র বোঝার জন্য একটা বিদ্যা দরকার আছে, তুমি তো সেটা করতে পারো না। এটা আমি ধরে নিলাম, যদি তারা আসলে দেখতে পাচ্ছে না, দেখতে চাইছে, দেখতে চাইলেই যে মুশকিল, মানে লাগে। আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা একজন আরেকজনের সঙ্গে কনসাল্ট করতে পারি না, কেন? অসুবিধা রাখা আরেকজনের সঙ্গে কনসাল্ট করতে আমার অসুবিধা রাখা, যে দেখো ভাই আমি তো এই দেখেছি, তার জন্য এই ট্রিটমেন্টও দিয়েছি, কিন্তু কোনো কাজে আসছে না। ওই দুটো অ্যালোপ্যাথি ডাক্তারের তো এই অসুবিধা হয় না, আমাদের হয় কেন? কারণ আমরা ইজি গোয়িং লাইফ এনজয় করতে চাই। এই যেটা বেলজিয়াম বলল যে ইজি গোয়িং লাইফ, ইন্ডোলেন্স, অবস্টেন্সি আর ইজি গোয়িং, এগুলো যেটা প্রচুর কথা। এই যে ধরুন আপনাদের মধ্যে আমি এত অবসর সচরাচর কথা বলি, অন্তত একটা তো ভালো গুণ আছে, এই এতগুলো লোক এই গরমের মধ্যে চুপচাপ বসে আছেন, এই বড় বড় শুনছে, এবং প্রত্যেকটা আমাদের কাছে কিন্তু আঘাত হচ্ছে, আমাদের তোষামত করা হচ্ছে না। তোষামত কেন করবো? আমি আপনি কি আলাদা? আমরা সব হোমিওপ্যাথ মিলে একটা বডি, দুটো বডি নয়। আমার এই হাতটা দিয়ে যে কাজ করে, পাটা সেই কাজ করে না, কিন্তু হাত, পা, নাক, চোখ যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে আমি তো থাকি না। এই জন্য আমরা আপনারা প্রত্যেকে মিলে একটা বডি, দুটো বডি নয়। কেন? আমরা প্রত্যেকে এক সত্য নিয়ে চলছি, আমরা কোনো ওপিনিয়নের পরে চলি না, আমরা এক প্রিন্সিপাল মেনে চলি। আজকে কলকাতাতে যদি নার্সিংটা পড়া হয়, সেইটাই আবার ওই শিউরি একটা কলেজ রয়েছে, কোথায় এরা শুনেছি, একই কথা পড়ানো হয়।
সেইটা যদি লন্ডন আমেরিক কলেজে পড়ানো হয় একই কথা পড়ানো হয়, দু রকম পড়ানো হয় না। কিন্তু দুটি মেডিকেল কলেজে দুজন অধ্যাপক দুই কথা পড়ায়, কেননা আমার এক্সপিরিয়েন্স এই বলে, উনি বলেন আমার এক্সপিরিয়েন্স এই বলে। আমাদের এখানে এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নেই। আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা প্রিন্সিপালকে এক্সপিরিয়েন্স করেছি, যে দেখো প্রিন্সিপাল এইরকম করে, বলে ওই আমার বেলায় করে না, বলে ওই একটু দেখার ফাঁক থেকে যাচ্ছে। সেটা কিরকম একটা এক্সাম্পল দিলে আপনারা ভালোভাবে, শিশির পাড়া ধর, সমগ্র ধর চৌধুরী, তিনি ভায়োলিন বাজান, চমৎকার বাজান, খুব নাম আছে। তিনি একবার বোম্বে গিয়েছিলেন অন্নপূর্ণা, রবিশঙ্করের প্রথম স্ত্রী, তিনি সেতার বাজান। অন্নপূর্ণার কাছে গেছে, দুজন শিল্পী, একজন শিল্পী আরেকজন শিল্পীর কাছে তো স্বাভাবিক গেছেন। তাই তো শিশির, তোমার তো খুব নামটাও শুনেছি, একটু বাজনা শোনাবো। তিনি বাজনা শোনালেন। ওই একই রাত তিনি তার সেতারে বাজিয়ে দিলেন। শিশির পাড়া ধর ওই শোনার পরে আবার বেহালাতে বাজালেন, বলে এই রাগের রূপ রং গেল পাল্টে, সারগম কিন্তু একই রইল। এই যে রূপ রং গেল পাল্টে, দিস ইজ আর্ট। এই জায়গাটা আমরা এক্সপেরিয়েন্স করছি, ওই প্রিন্সিপালের ওই জায়গাটা এক্সপেরিয়েন্স করছি। আমরা কিছু আমাদের এখান থেকে বার করছি না। তাহলে আমরা সবাই কেন এক হতে পারি না? কেন আমরা কনসাল্ট করতে পারবো না? আটকাচ্ছে না কিন্তু আমরা করি। সবসময় মনে হয় বাবা আমার শুধু টার্গেট ইলেন শুড নট বি এক্সপোজ টু দি স্টেট, এই জায়গা তো রামকৃষ্ণ এই সেখানে বসেই কাজ করছে। সে স্বামী বিবেকানন্দের কথা, টার্গেট ইলেন শুড নট বি এক্সপোজ টু দি স্টেট, সুতরাং আমার দুর্বল ভাই প্রকাশ করতে যাবো কেন? আমি আমার কাছে প্রকাশ করছি, আর একজনের কাছে করবো না, তাতে তো আমি নিজেই সবল হব। এইটা আমাদেরকে এই হানিবাদের জন্মদিন করে যাতে সব এত বড় একটা বড় মানুষ যে আমাদের কাছে নিচে বসে আছে। আমরা যদি বেলুমারে কখনো যান, দেখবেন কি আমার উপর দিকে খুব প্রেরণা দেয়, বলে 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 খাবড়াও না, আমার খুবই কথা আমরা একটা সত্যকে নিয়ে চর্চা করছি। তাহলে ভাই বলতেন দুনিয়ার লোক যা খুশি বলবে কিছু এসে যায়, আমি নিজের কাছে সত্যি সেটা হ্যানিম্যান কি কম জীবনে আঘাত সহ্য করেছেন? তাকে এমন কোনো আঘাত নেই যে আঘাত তিনি পাননি। আমরা সেই তুলনায় কিছুই পাইনি। এই রবীন্দ্রনাথের জায়গা আঘাতে আঘাতে পরে বড় বড় যত কিছু নয়, এই আঘাত তো আসবে। এই আঘাত তো প্রতিনিয়ত আমাদেরকে সবল করছে। লোহা পোড়ায় আর পেটায়, এই করে নদ কেন পার হয়, আমাদের এই করে করে আমরা ধারালো। তা এই আমরা আজকে এই হ্যানিম্যানের জন্মদিনে আমাদের প্রায় 3.5 বছর চলবে, আমরা এখন তাকে শেষ হয় যেতে পারি। তা আমরা চলে এলাম ট্রেন দিন। এই দিনে আমরা ভাব দেখবেন এতে খুব অসুবিধা হয়। যদি রাতে না ঘুমায় কোনো কিন্তু আটকাবে না, সকাল স্নান করে কাজ করে যাবে। কেউ কেউ বলেন আমি পাহাড়ে যাইনি, যে খুব ক্লান্ত হয়ে গেছে, আর কতদিন পাহাড়ে যাবে না। তারপরে এই কালকে না পশু আমাদের সঙ্গে আছে, ওইখানে একটি হট স্প্রিং আছে, সেখানে স্নান করার পরে মনে আবার চলে। আমরা একটা ভালো জিনিস নিয়ে চলছি, আমরা সবসময় উপরের দিকে উঠছি। ওই এভারেজ জয় হবে এবং যত করে যাচ্ছে আপনারা ভাববেন না, যারা যথেষ্ট জীবনে চর্চা করেছেন আপনাদের থেকে তাদের কষ্ট কিছু কম হয়। যত উপরে যায় তত স্টিপ বেশি হয়, তত প্রশ্ন বেশি জায়গায় তত বেশি কষ্ট হয়, তত বেশি বিনিদ্র রজনী যায়।
ডাক্তারি করবো আর নাক ডাকিয়ে ঘুমবো, এই দুটো মনে হয় না একসঙ্গে। কিন্তু তাতে অসুবিধা হ্যাঁ, কারণ প্রিয়জনের জন্য আপনজনের জন্য মানুষ পরিশ্রম করতে আনন্দ করতে। আরে কি হবে 1000 বছর বেঁচে বলুন দেখি, যে কদিন বাঁচবো বাঁচার মতো বাঁচবো। চিরকাল আমি আজ ধরে 100 বছর বাঁচবো, কি লাভটা হবে? আমি যদি 60 বছরে বলি তাতেই বা কি ক্ষতি হবে? বাঁচার মতো বাঁচবো, অসুবিধাটা কি? এই আনন্দের ভেতরে দিয়ে যাবে। ওই যেটি বললো you will be direct transmitted to the divine creators of the world. আমরা দুটো সিংহ হবে না, আমরা গঙ্গা যেমন সমুদ্রে গিয়ে পড়লে পরিবর্তন হয়ে যাবো তা হবে, কিন্তু আমাদের ভেতরে সেই তৈরি সম্পদ জাগবে। আমরা নিরভিমানী হব, আমরা সমদর্শী হব, সব মানুষের জন্য একটা বোধ করতে শিখব, সবাইকে আপন ভাববো। তাহলে আমার কেউ শত্রু থাকছে না, আমি দরজা খুলে শুলেও আমার কোনো ভাববার নেই। সবাই আপনারা জানেন হয়তো বেশ কিছুদিন আগে বেলঘরিয়া ডাবলা ওইদিকে রাতের বেলায় ফিরছিলেন সাইকেল করে এক ডাক্তার, এবং যথারীতি রাস্তায় তার যাচ্ছিল ছিনতাই হলো। তারপরে ওদের জায়গায় গিয়ে দেখে যে আরে এই তো সেই ডাক্তার নতুন জিনিস। তারা করেছে কি বলবেন, আর ওনার অজান্তে আমার বাড়িতে কিছু রেখে এসেছে। বাড়িতে এসে তো হচ্ছে এরকম ব্যাপার, বৃষ্টির দিনও ছিল, এরকম অবস্থায় চলে এসেছে, খবর বেরিয়েছিল। তাই এরকম তো হয়ে গেছে, তা কি করা যাবে, যাকে যা হয়ে গেছে। ও পরের দিন আবার দেখা গেল যে বাড়িতে সেই দুজন এসে হাজির হলো, কারণ ওরা দেখে আরে সে ডাক্তারবাবু জিনিস যে সবগুলো আসুন হয়েছে, এই লোকটা আমাদের জন্য ভাবেন। আর আমরা তার বলতে চিন্তাই করাই তার রুজি রোজগারের একমাত্র উপায়, সে আত্মবিশ্বাস জানে না। আর সে চিন্তাই বাদ হয়েছে এমনি এমনি নয়, তার জন্য আমাদের কিছু অবদান কম নেই। আমরা একবারও ভালোবেসে তাকে জিজ্ঞাসা করিনি যে কি গো গোপাল এই শিশির পড়ছে, রাস্তায় দাঁড়িয়ে এরকম বলছে একটা মাথাটা পুরো জড়া একটা কিছু, আমি এত মাথা জড়িয়ে যাচ্ছি, সে এত মুখ বার করেছে, ঠিক আছে এটা হলো এখন ছাড়া আমি বাড়ি চলে যাচ্ছি, দুদিন পরেই যাবি, ঠিক আছে মাথাটা ধরবি। কখনো করিনি। আমার গলায় মাফলার জড়ানো আছে, ওকে বললাম এরকম করিস ঠান্ডা লাগবে, মাফলারের খিদে জাগিয়ে দিলাম, অথচ মাফলার তার জোগাড় করার সামর্থ্য নেই। সে চিন্তাই করবে না, করবে না। এর দোষটি আমাদের কিছু করছি না, সেই জন্য এইটা কি হবে, এই আমরা দৈবী সম্পদের অধিকারী হয়ে যাব, আমাদের সেই দিব্য ভাব আছে, দুঃখ চলে যাবে, অভাব থাকবে না। এটা কি কম কথা নাকি?